Hello everyone, I welcome you all to my little channel The Rising Sun. This is the fourth part of English Grammar Mock Test series. So now let's start. So দেখে নাও টুডে's টপিক আজকে আমরা যে সমস্ত বিষয়ে মক টেস্ট সিরিজটা কন্টিনিউ করতে চলেছি তার মধ্যে রয়েছে অ্যাক্টিভ ক্লজ টেস্ট যার মধ্যে 5টা প্রশ্ন থাকবে। আচ্ছা, কমন এরর 5টা প্রশ্ন, ইডিয়ম এন্ড ফ্রেজ থেকে 5টা প্রশ্ন, ফিল ইন দি ব্ল্যাঙ্কস থেকে 5টা প্রশ্ন এবং ওয়ার্ড ওয়ার্ড সাবস্টিটিউশন 5টা প্রশ্ন। ওকে, তো চলো লেটস। দেখো প্রথমেই এনেছি ক্লজ টেস্ট। এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি পার্ট যেটা তোমাদের সমস্ত রকম কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রেই প্রয়োজনীয়। সো ভিডিওটি পজ করে তোমরা চেষ্টা করো। ওকে, তো চলো প্রথমে পুরো প্যারাটা পড়ে নেওয়া যাক। Eager to control the South Atlantic, the British Navy had tasked Admiral Byron dash settling an island of the South American coast dash ships could resupply and then finding an alternative dash to the East Indies. After rounding the tip of South America, Admiral Byron confronted the world's dash body of water, the endless Pacific Ocean. After a month of empty blue horizon, a teeny island dash, Byron joyously described the island's beautiful appearance, surrounded by a beach of the finest white sand and covered with tall trees. ওকে, তো বেসিক্যালি এখানে যে ব্রিটিশ নেভি রয়েছে সেই নেভিকে আদেশ দেওয়া হয়েছে একটা তাদের সুবিধার্থে একটা নতুন আইল্যান্ড খুঁজতে, যে আইল্যান্ডের মাধ্যমে তাদের যে সমস্ত সামরিক যুদ্ধের ক্ষেত্রে যে সমস্ত সামরিক প্রয়োজন রয়েছে তার ক্ষেত্রে যেন সুবিধে হয় আর কি। তো সেই রকমই একটা প্যারা রয়েছে। তো চলো এক একটা করে নেওয়া যাক। দেখো, eager to control the সাউথ আটলান্টিক। আচ্ছা, সাউথ আটলান্টিক দক্ষিণ আটলান্টিকটাকে কন্ট্রোল করতে ইচ্ছুক হয়ে দি ব্রিটিশ নেভি হ্যাড টাস্ক অ্যাডমাইরাল বায়রন। আচ্ছা, অ্যাডমাইরাল একটা উপাধি যেটা নেভিদের একটা হাই র্যাঙ্কের অফিসারদের দেওয়া হয়। অ্যাডমাইরাল বায়রন ড্যাশ সেটলিং অ্যান আইল্যান্ড অফ দি সাউথ আমেরিকান কোস্ট। আচ্ছা, সাউথ আমেরিকান কোস্টের একটা আইল্যান্ডকে সেটেল করার কথা বলেছিল। তো এক্ষেত্রে সঠিক প্রিপোজিশন কোনটা হবে? দেখো, টাস্ক রয়েছে, এর সাথে কোনটা বসবে? টাস্ক ফর হবে, না কি ফ্রম হবে, না অফ, না উইথ? দেখো এক্ষেত্রে সঠিক হবে উইথ। হ্যাড টাস্কড অ্যাডমাইরাল বায়রন উইথ সেটলিং অ্যান আইল্যান্ড অফ দি সাউথ আমেরিকান কোস্ট। ওকে, অফ দি সাউথ আমেরিকান কোস্ট ড্যাশ শিপস কুড রিসাপ্লাই অ্যান্ড দেন ফাইন্ডিং অ্যান অল্টারনেটিভ। যেখানে জাহাজকে রিসাপ্লাই করা হবে এবং আচ্ছা রিসাপ্লাই করা হবে এই অংশটা উপযুক্ত ওয়ার্ড বসাতে হবে। দেখো এখানে একটা জায়গার কথা বলেছে, হ্যাঁ আইল্যান্ড জায়গা, তো সেক্ষেত্রে এটাকে কানেক্ট করার জন্য একটা রিলেটিভ প্রোনাউন বসাতে হবে যেটা হয়ে যাবে হোয়ার। ওকে, হোয়ার ইজ দি রাইট অ্যান্সার। আবার বলি, এখানে রিলেটিভ প্রোনাউন হোয়ার হবে। কেন এখানে হোয়ার হলো? কারণ এক্ষেত্রে এর সম্পর্কটা একটা জায়গার কথা বুঝিয়েছে, হ্যাঁ আইল্যান্ড, তো এই আইল্যান্ডের সাপেক্ষে একটা রিলেটিভ প্রোনাউন হোয়ার হবে। নেক্সট দেখো, ships could and then finding an alternative dash to the ইস্ট ইন্ডিজ। ইস্ট ইন্ডিজে একটা দেশ, তো ইস্ট ইন্ডিজে একটা অল্টারনেটিভ কি একটা একটা অল্টারনেটিভ রুট, না রোড, না পাথ, নাকি মিন্স, কোনটা হবে? সঠিক উত্তর হয়ে যাবে রুট, আর ওইটি রুট। ওকে, আর রোড হবে না, রোড মানে রাস্তা, এটা হবে না। পাথ মেনলি ওই ছোট সরু গলি বা ছোট জায়গার চলা হাঁটা পথকে বলা হয় পাথ, সেটা হবে না। আর মিন্স এখানে হবে না, তো সঠিক উত্তর হবে রুট। অল্টারনেটিভ, ফাইন্ডিং অ্যান অল্টারনেটিভ রুট টু দি ইস্ট ইন্ডিজ। To the East Indies. After rounding the tip
of South America, Admiral Byron confronted মানে মুখোমুখি হয় the world's dash body of water। দেখো ওয়ার্ল্ডস পুরো বিশ্বের মধ্যে তুলনা করছে, ড্যাশ বডি অফ ওয়াটার। তো এটা লার্জার হবে, লার্জার নাকি লার্জ নাকি মোর লার্জার নাকি লার্জেস্ট। তো যেহেতু বিশ্বের সাথে তুলনা করছে, বিশ্বের মধ্যে একটিকে, তো সেক্ষেত্রে এটা হয়ে যাবে লার্জেস্ট। ওকে, ওয়ার্ল্ডস লার্জেস্ট বডি অফ ওয়াটার দি এন্ডলেস প্যাসিফিক ওশিয়ান। আফটার এ মান্থ অফ এমটি ব্লু হরাইজন এ টিনি আইল্যান্ড। আচ্ছা, এক মাসের আফটার এ মান্থ অফ এমটি ব্লু হরাইজন। আচ্ছা, যেন ব্লু হরাইজন বলেছি কারণ সমুদ্রের চারপাশ নীল দেখায়, সেক্ষেত্রে ব্লু হরাইজন বলা। এক মাসের নিষ্ফল প্রচেষ্টার পর একটা ছোট্ট আইল্যান্ড পাওয়া গেল। সে আইল্যান্ডটা ড্যাশ কি আসে, আইল্যান্ডটা আমাদের সামনে তখন ওদের সামনে চলে আসে, আবির্ভূত হয়। তো সেক্ষেত্রে কেম আউট হবে নাকি অ্যাপিয়ার্ড নাকি শোড না স্টুড আপ, সেক্ষেত্রে হবে অ্যাপিয়ার্ড। ঠিক আছে, দি টিনি আইল্যান্ড অ্যাপিয়ার্ড। Byron joyously described the island's beautiful appearance surrounded by a beach of the finest white sand। ঠিক আছে, তো এই ছিল ক্লজ টেস্ট। নেক্সট রয়েছে কমন এরর্স। তো দেখে নাও কমন এরর্স, দেখে নাও। I came to school at the same usual time, no error। কোনটা হবে নিজেরা ট্রাই করো। দেখো, I সাবজেক্ট ঠিক রয়েছে, came ভার্ব ঠিক আছে, টু স্কুল স্কুলে এসেছিলাম, অ্যাট দি সেম ইউজুয়াল টাইম। দেখো সেম আর ইউজুয়াল দুটোর মিনিং কিন্তু পাশাপাশি একই, তো এই দুটো কখনো একসাথে বসবে না, দুটো একসাথে বসলে সুপার ফ্লাওয়ার্স হয়ে যাচ্ছে, যেটা একদমই ইনকারেক্ট। তো এটা কি ব্যবহার করা যেতে পারে, এটা ব্যবহার করা যেতে পারে অ্যাট দি অ্যাট দি অ্যাট দি সেম টাইম, at the same time। হয় আমরা এটা ব্যবহার করব, নতুবা at the usual time। ওকে, at the usual time, এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে, দুটো পাশাপাশি কিন্তু বসবে না। তো অপশন নাম্বার 3 এইটা হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখে নাও, দি কোম্পানি সাবজেক্ট ইজ ইউজিং। ওকে, প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্মে রয়েছে, ইজটা হেল্পিং ভার্ব, ইউজিংটা মূল ভার্ব প্লাস আইএনজি। দি কোম্পানি ইজ ইউজিং ইনফ্লুয়েন্স, প্রভাব ব্যবহার করছে, টু পারসুয়েড পিপল, মানুষদেরকে বোঝানোর জন্য, মানুষদেরকে সঠিকভাবে তথ্য জ্ঞাপনের জন্য, টু বাই ইটস রেফ্রিজারেটরস, কি বিষয়ে, তার রেফ্রিজারেটর। তো কোম্পানি তার রেফ্রিজারেটর কেনার জন্য মানুষদেরকে পারসুয়েড করে, নো এরর। আচ্ছা, এখানে সবই ঠিক আছে, সেন্টেন্সে কোনো ভুল নেই। আর ইটসটা এটা কিন্তু এই কোম্পানিকে বোঝানোর জন্য এই নাউনের প্রোনাউন হিসেবে ইটস ব্যবহার করা হয়েছে। সো অবভিয়াসলি দিস সেন্টেন্স ইজ উইদাউট এনি ফল্ট। তো এক্ষেত্রে সঠিক উত্তর 4 হয়ে যাবে, নো এরর। নেক্সট দেখো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তো অবশ্যই এটাকে নোট ডাউন করে রাখবে। The technician reminded them to have a thoroughly cleaning of the machine after each use, no error। দেখো, the technician subject, reminded verb, them object, to have a thoroughly cleaning of the machine। দেখো ক্লিনিং অফ দি মেশিন এটা কিন্তু একটা ফ্রেজ হিসেবে কাজ করছে, ক্লিনিং অফ দি মেশিন। তো এটা একটা ফ্রেজ হিসেবে কাজ করছে এবং এর সম্বন্ধে যে বলে তাকে অবশ্যই অ্যাডজেক্টিভ ফর্মে হতে হবে। তো এই থরোলি এটা অ্যাডভার্ব ফর্মে রয়েছে, থরোলি অ্যাডভার্ব, আর একে অ্যাডজেক্টিভ ফর্ম হয়ে যাবে এর থরো, THOROUG, থরো। আফটার ইজ ইউজ। তো এইটা ভুল রয়েছে, 2 নম্বর পার্টের ভুল রয়েছে, সঠিক উত্তর হবে থরো। দি টেকনিশিয়ান রিমাইন্ডেড দেম টু হ্যাভ এ থরো ক্লিনিং, এই পার্টটা এইটা, টু হ্যাভ এ থরো ক্লিনিং অফ দি মেশিন আফটার ইজ ইউজ।
ওকে, নেক্সট দেখো, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি কমন এরর। ইউ শুড হ্যাভ ইউজড দি মানি ফর পেইং দি ডেবটস ইনস্টিড অফ বাই এ মোটরসাইকেল। দেখো ইউটা রয়েছে সাবজেক্ট, শুড হ্যাভ ইউজড, তো শুডটা রয়েছে মোডাল ভার্ব ফর্মে, হ্যাভ ইউজড দি মানি ফর পেইং দি ডেবটস ইনস্টিড অফ বাই এ মোটরসাইকেল। দেখো এই জায়গাটা, এই বাইটা ভুল রয়েছে। এই যে অফ প্রিপোজিশন যখনই থাকবে তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম বসবে না, ভার্বটা আইএনজি ফর্ম নিয়ে জিরান্ড ফর্মে বসবে। তো এটা বাইটা হয়ে যাবে বাইং, ঠিক আছে, আইএনজি ফর্ম নিয়ে বসবে এবং এই ধরনের ভার্বের আইএনজি ফর্ম নিয়ে এই ধরনের বসাকে বলা হয় জিরান্ড ফর্ম, ঠিক আছে, এই ফর্মটাকে বলা হবে জিরান্ড ফর্ম অফ বাইং এ মোটরসাইকেল। তো অপশন নাম্বার 3 উইল বি দি কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো, মাই কাজিন ইনভাইটেড মি টু হার বার্থডে পার্টি। নো এরর, কোনটা হবে? ট্রাই করো। মাই কাজিন সাবজেক্ট, ইনভাইটেড ভার্ব, মি অবজেক্ট, টু হার বার্থডে পার্টি। ওকে, নো এরর। তো আমি এখানে কোনো এরর দেখতে পাচ্ছি না, তাই এটা হয়ে যাবে নো এরর। ওকে, নেক্সট শুরু করব ইডিয়ম অ্যান্ড ফ্রেজেস। একদম প্রথমেই রয়েছে বানানা অয়েল, বানানা কলা, অয়েল তেল। তো চলো এটা বলতে কি বোঝানো হয়েছে একটু জেনে নেওয়া যাক। এ পারফেক্টলি কুল অর সেলফ পজেসড, পুরোপুরি ঠান্ডা এবং সেলফ পজেসড মানে যে নিজের মধ্যেই থাকতে, মানে সেলফ পজেসড নিজেকেই নিয়ে নিজে ব্যস্ত থাকে, নাকি ননসেন্সিক্যাল টক, নাকি আজে বাজে কথাবার্তা যে কথাগুলোর কোনো সেন্স নেই, নাকি এ প্লেন্টিফুল সাপ্লাই যথেষ্ট পরিমাণে যোগান, নাকি এ ভেরি লং টাইম অনেক লম্বা একটা সময়, দীর্ঘ সময়, কোনটা হবে? অপশন নাম্বার বি উইল বি দি কারেক্ট অ্যান্সার। বানানা অয়েল মিন্স ননসেন্সিক্যাল টক। নেক্সট, ক্রস ইউর ফিঙ্গার্স, এটা কি হয়ে যাবে? ক্রস ইউর ফিঙ্গার্স, ক্রস ইউর ফিঙ্গার্স। অপশন নাম্বার এ, ডু নাথিং অ্যান্ড হোপ দ্যাট এভরিথিং উইল ফল ইন ইটস প্লেস অটোমেটিক্যালি। কোনো কিছুই না করা এবং এই আশায় বসে থাকা যে সবকিছুই নিজের জায়গায় অটোমেটিক্যালি হয়ে যাবে, আপনা আপনি হয়ে যাবে। অপশন নাম্বার বি, টু এক্সপ্রেস ডিসঅ্যাপ্রুভাল অর ডিসস্যাটিসফ্যাকশন, একটা অসন্তোষ প্রকাশ করা এবং অনুমোদন না দেওয়া। অপশন নাম্বার সি, টেল আদার্স দ্যাট ইউ উইল অ্যাপ্রুভ অনলি অন সার্টেন কন্ডিশনস, এটা জানিয়ে দেওয়া অন্যদের যে তুমি শুধু কেবলমাত্র কিছু কিছু নির্দিষ্ট শর্তেই অনুমোদন দেবে। অপশন নাম্বার ডি, টু হোপ দ্যাট থিংস উইল হ্যাপেন ইন দি ওয়ে দ্যাট ইউ ওয়ান্ট দেম টু, এইটা আশা করা যে তুমি যেটা তুমি চাইছো, যেভাবে তুমি চাইছো জিনিসগুলো সেভাবেই হবে। তো এটা হয়ে যাবে অপশন নাম্বার ডি। দেখো একটা হিউম্যান টেন্ডেন্সি একটা সাধারণ দেখা যায় যে ক্রস ইউর ফিঙ্গার, আমরা কখন আমাদের আঙুলগুলো ক্রস করি? যখন আমরা ভেবে নেই যে এই জিনিসগুলো আমি যেমন চেয়েছিলাম তেমন হচ্ছে বা তেমনই হবে, এই এই যখন সিওরিটিটা চলে আসে তখন আমরা রিল্যাক্স ফিল করি এবং আমাদের ফিঙ্গারগুলো ক্রস করি। তো এভাবে মনে রাখতে পারো। ওকে, টু হিট দি স্যাক, টু হিট দি স্যাক মিনস অপশন নাম্বার এ, to prepare for sleep. Option number B, to die. Option number C, to take one's anger out. Option number D, to hit where it hurts the most. এর সঠিক উত্তর হয়ে যাবে to prepare for sleep or go to sleep or go to bed. Okay, next, in the pink. Option number A, in pink dress. Option number B, in the limelight. Option number C, in a happy mood. Option number D, in a good health. So option number D will be the correct answer, in a good health. Okay, next, couch potato. couch potato মানে কি হয়ে যাবে?
অপশন নাম্বার এ পারসন হু স্লিপস অল ডে, নাকি অপশন নাম্বার বি এ পারসন হু ওয়াচেস টু মাচ টেলিভিশন, নাকি অপশন নাম্বার সি এ পারসন হু রিমেন্স রিল্যাক্সড অ্যান্ড কাম, নাকি অপশন নাম্বার ডি এ পারসন হু ইজ সিম্পল ইন নেচার। এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি এ পারসন হু ওয়াচেস টু মাচ টেলিভিশন। দেখো এরপরে আমরা করতে চলেছি পাঁচটে ফিল ইন দি ব্ল্যাঙ্কস। তো সঠিক ওয়ার্ড বসিয়ে এই ড্যাশ পূরণগুলো করতে হবে। দি কোম্পানি লেট মি ড্যাশ টাইম অফ ওয়ার্ক। ওকে, তো লেট মি, লেট রয়েছে, লেটের সাথে ভার্বের কিন্তু ফার্স্ট ফর্ম। তো সঠিক উত্তর কি হয়ে যাবে? টেক, টেকিং, টু টেক না টুক? সঠিক উত্তর হয়ে যাবে টেক। দি কোম্পানি লেট মি টেক টাইম অফ ওয়ার্ক। নেক্সট, I assume dash with me. I assume everyone agreeing, that everyone agrees, everyone to agree, নাকি that everyone to agree? সঠিক উত্তর হয়ে যাবে that everyone agrees. Next, dash the rainforest is very important if we do not want the flora and fauna found there to become extinct. Okay, তো রেন ফরেস্টের কথা বলছে, যদি আমরা উদ্ভিদকুল, ফ্লোরা, ফোনা, প্রাণীকুল এ সমস্তকে বাঁচানো থেকে রক্ষা বা না হারাতে চাই, না বিলুপ্ত করতে চাই, তাহলে রেন ফরেস্টকে কি করতে হবে? রিজার্ভিং, নাকি ডেস্ট্রয়িং, নাকি প্রিজার্ভিং, নাকি মেনটেনিং? তো সঠিক উত্তর হয়ে যাবে প্রিজার্ভিং। ওকে, প্রিজার্ভ মানে রক্ষা করা। নেক্সট, দি টিচার লেট আস ড্যাশ। দি টিচার লেট আস, দেখো একটু আগেই করলাম লেট দিয়ে, আবার একটা রয়েছে লেট আস টু গো আর্লি, নাকি টু লিভ আর্লি, নাকি গো আর্লি, নাকি আর্লি টু গো? তো এটা হয়ে যাবে অপশন নাম্বার সি, গো আর্লি। ওকে, নেক্সট, জেন ইজ অ্যানোয়েড ড্যাশ। অ্যানোয়েড রয়েছে, দেখে বুঝতে পারছো, ট্রাই করো। অপশন নাম্বার এ অন মি, অপশন নাম্বার বি উইথ মি, অপশন নাম্বার সি এগেনস্ট মি, অপশন নাম্বার ডি ওভার মি। তো সঠিক উত্তর হয়ে যাবে উইথ মি। ঠিক আছে, তো এরপরে করতে চলেছি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। দেখো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের মধ্যে প্রথম প্রশ্ন রয়েছে এক্সট্রিমলি হ্যাপি, পিসফুল অ্যান্ড পিকচারাস্ক। তো এক্সট্রিমলি হ্যাপি, পিসফুল, পিকচারাস্ক এটাকে কি হয়ে যাবে? অপশন নাম্বার এ আইডিলিক, বি অ্যাবোমিনেবল, সি আয়োটা, ডি অ্যামিশ। তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ আইডিলিক। আইডিলিক মিনস এক্সট্রিমলি হ্যাপি, পিসফুল, পিকচারাস্ক। অ্যাবোমিনেবল যেটাকে হেটফুল বলা হয়, ঘৃণ্যজনক। আচ্ছা, আয়োটা, আয়োটা, আয়োটা মিনস স্মল অ্যামাউন্ট, ওকে, অল্প পরিমাণে। আর অ্যামিশ, অ্যামিশ মানে নট কোয়াইট রাইট, যেটা পুরোপুরি ঠিক নয়, সেটা হয়ে যাবে অ্যামিশ। ওকে, আয়োটা মানে স্মল অ্যামাউন্ট। তো নেক্সট দেখো ফেয়ার অফ পেন। দেখো ফেয়ার অফ পেন কি হয়ে যাবে? অপশন নাম্বার এ মিসোফোবিয়া, অপশন নাম্বার বি অ্যালগোফোবিয়া, সি অ্যাক্রোফোবিয়া, নাকি ডি হোমোফোবিয়া? সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি অ্যালগোফোবিয়া। অ্যালগোফোবিয়া মিনস ফিয়ার অফ পেন। আচ্ছা, মিসোফোবিয়া, মিসোফোবিয়া হচ্ছে বিভিন্ন ধরনের যে ব্যাকটেরিয়া বা দূষিত পদার্থ, সেগুলো হইতে যে একটা ভয়, প্যাথোলজিক্যাল ফিয়ার, সেটাকে বলা হয় মিসোফোবিয়া। অ্যাক্রোফোবিয়া, অ্যাক্রোফোবিয়া হলো ফিয়ার অফ গ্রেট হেইট, উঁচু জায়গা হইতে ভয়। আর হোমোফোবিয়া, হোমোফোবিয়া হলো একটা ডিসলাইক অর প্রিজুডাইস এগেনস্ট হোমোসেক্সুয়াল পিপল, সমকামী মানুষদের প্রতি যে ঘৃণা বা ডিসলাইক, সেটাকে বলা হয় হোমোফোবিয়া। নেক্সট, র্যাপ অর কোভার ফর ওয়ান, উষ্ণতার জন্য কোনো কিছু কোভার করে রাখা, মুড়ে রাখা, তাকে কি বলা হবে? এনকারেজ, নাকি মাফল, নাকি ডাইভালজ, নাকি এক্সপোজ? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে মাফল। ওকে, মাফল থেকে মাফলার শব্দটি এসেছে। হ্যাঁ, নেক্সট, আচ্ছা এখানে সঠিক উত্তর হলো মাফল। নেক্সট দেখো লাস্টিং ফর এ ভেরি শর্ট টাইম, যেটা খুব অল্প সময়ের জন্য থেকে থাকে, সেটাকে কি বলা হবে? এফিমেরাল, নাকি ইমোর্টাল, নাকি ইনসিজেন্ট, নাকি পেরেনিয়াল? সঠিক উত্তর হয়ে যাবে এফিমেরাল, যার অর্থ ক্ষণস্থায়ী। ইমোর্টাল মানে অমর,
ইনসিস্টেন্ট, অবিরাম। ওকে। আর পেরেনিয়াল কথার অর্থ হলো বহুবর্ষজীবী, তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে এফিমেরাল। নেক্সট, মেড অর ডান ইন দি ট্রেডিশনাল অর অরিজিনাল ওয়ে, মানে মূল প্রথাগতভাবে বা অরিজিনাল ভিত্তিতে কোনো কিছু করে থাকা, সেটাকে কি বলা হয়? অথেন্টিক, নাকি এফিজি, নাকি আর্কিটাইপ, নাকি ফর্জ? সঠিক উত্তর কি হবে? দেখো, সঠিক উত্তর হয়ে যাবে অথেন্টিক, খাঁটি যেটাকে বলা হয় অথেন্টিক। আচ্ছা, এফিজি কি জিনিস? এফিজি অন্য কিছু না, এফিজি হচ্ছে একটা মডেল আর কি, কোনো একটা ব্যক্তির মডেল, তাকে বলা হবে এফিজি। আচ্ছা, আর্কিটাইপটা কি জিনিস? আর্কিটাইপ হলো একটা টিপিক্যাল এক্সাম্পল অফ সামথিং, কোনো কিছুর একটা যে এক্সাম্পল, উদাহরণ দেওয়া হয়, সেটাকে বলে আর্কিটাইপ। ফর্জ মানে কি? ফর্জ মানে হচ্ছে ইলিগালি ভাবে কপি করা, কোনো কিছু কপি করাকে বলা হয় ফর্জ। তো সঠিক উত্তর হয়ে যাবে অথেন্টিক। ওকে, so this is for today's class. Thank you everyone for staying with me, and if you are new to my channel, do not forget to like and subscribe my channel. Thank you, stay happy.